অ্যাকাউন্ট দেখাচ্ছেন না, অ্যাকাউন্টে মোট 100 কোটি টাকার মধ্যে আছে। 100 কোটি টাকার মধ্যে আপনি এখন চাচ্ছেন হচ্ছে কত? 50 লাখ টাকা আপনি মনে করেন উইথড্র দিবেন। জি আচ্ছা, ওয়েট আমি আপনার অ্যাকাউন্টে চেক দিয়ে আপনাকে দিচ্ছি আমার এটা। হ্যাঁ রবিক স্যার, এখানে আপনার একটা সাইন লাগবে। হ্যাঁ একটা সাইন। আর আপনি এই 50 লক্ষ টাকা ইমিডিয়েটলি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে। ওকে ওকে, আমি ব্যাংকে যাই, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছিস? হ্যাঁ আছি ভালো। অনেকদিন পর দেশ থেকে আসলি। কি অবস্থা? হ্যাঁ একটু আলহামদুলিল্লাহ। কি বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ আমি মোটামুটি ভালো আছি। হ্যাঁ বস, হ্যাঁ তাহলে আমি রবিক সাহেব যে আপনি আমার অ্যাকাউন্টে এটা করবেন। হ্যাঁ বস, কেমন আছেন? আচ্ছা ভালো। আমার বন্ধু ভাই আগে তারপরে হ্যাঁ অনেকদিন পর। তারপরে বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে পড়াশোনার পাশাপাশি যে তুই এরকম বিজনেস শুরু করছিস তা তো আমি জানি না। হ্যাঁ বন্ধু তোদের দোয়াই। কবে হুট করে গ্রাম থেকে হারাই গিয়ে এসে ঢাকায় বললে এসে বেশ অফিস মফিস করে তো টাকার পাহাড় করছিস। যাক তোদের দোয়াই। তো তোর কি খবর? আমার বন্ধু, আমার তো পুরো করুণ অবস্থা হয়ে গেছে। মানে আম্মু অসুস্থ ছিল, লাস্টে আছে তোমার হসপিটালে নিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। এখন তো মনে করে যে বিটিয়াটা কিচ্ছু নাই, এখন একটা চাকরির জন্য ঢাকায় আসছি বন্ধু। আর সবচেয়ে একটা বিষয় হচ্ছে যে আমি তোর কাছে একটা মানে আবদার নিয়েছি যে আমারে 1 লাখ টাকা কর্জ দিতে হবে দোস্ত। এই আছে কথা। এখন টাকাটা আমার খুবই প্রয়োজন, কারণ আমার আছে ওয়াইফ আছে অসুস্থ, খুবই অসুস্থ। মানে 1 লাখ টাকা লাগবে বলে চিকিৎসা করতে। এখন আমি তো তুই ছাড়া তো আর আমি কারোর দেখতেছি না, ছোটবেলার খেলার সাথে একসাথে পড়াশোনা করছি। না এখন তুই পারবি, এখন টাকা পয়সার মালিক তুই হয়েছিস, এখন তুই পারবি। আমার 1 লাখ টাকা দিতে হবে বন্ধু, এই আছে কথা। হ্যাঁ বন্ধু এক মিনিট। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি মজদুর সাহেব, কি অবস্থা? জি জি জি, ওই চেকটা আপনি, ওটা চেকটা কেটে আমার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে দিন। হ্যাঁ হ্যাঁ 20 লাখ না, ওটা কোনো বিষয় না। 20 লাখ টাকা আপনার সঙ্গে কি আজকে আমার সম্পর্ক? ঠিক আছে, 20 লক্ষ টাকা আপনি তাহলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। আর আপনার যে কোনো সমস্যা হলে আমি এটা দেখবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ বন্ধু কি যেন বললি? ওই যে আমি তো সবকিছু খুলে চা বললাম। কফি কিছু খান? না আমি এই কারিমুল, দুটো কফি দাও। না থাকুক থাকুক, পরে খাওয়া যাচ্ছে। আমি যে দরকারে আসছি আসলে সেটাই আগে। তোর তো সবকিছু বললামই আমি। এখন 1 লাখ টাকা আমার ইমার্জেন্সি দরকার। এখন মানে 1 সপ্তাহ জমি হলেও হবে। পরে আমি ভিডিও বাড়ি যা আছে বিক্রি করে দিয়ে দেখা যাচ্ছে যে তোর টাকা দিয়ে দিলাম আমি। সেটাই আছে কথা। তুই তো আমারে টেনশনে ফেলালি রে বন্ধু। টাকা ছিল, কিন্তু আমার কাছে যে বর্তমান অবস্থা, আমার হাত খুব শর্ট। আমার কাছে বর্তমানে কোনো টাকা নাই বন্ধু। এখন তুই আসছিস গ্রামের বাড়ি থেকে, তোকে কি বলবো? তুই তো জানিস বর্তমান আমার ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। যতই ব্যবসা পরিস্থিতি খারাপ, তো 1 লাখ টাকা কোনো বিষয় না তোর কাছে বন্ধু। এই যে একটু আগেও তো তোর ব্যাংক আছে 5-7 লাখ টাকা ঢোকার কথা। এখন বন্ধু এখন আছে বিষয়টা আছে যে আমার ইমার্জেন্সি অনেক দূর থেকে আমি ট্রেনে জার্নি করে আসছি। আমার টাকাটা খুবই প্রয়োজন বন্ধু, তুই 1 লাখ টাকা দে আমারে। তুই বস বস, তুই রিল্যাক্স হ। আমি বসতেছি আসলে তুই বস। হ্যাঁ আর ওই খাওয়া দাওয়া করে তারপর না, আমি খাওয়া দাওয়া করবো না। আমি টেনশনে আমি পুরো কি হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া নাই। বন্ধু তুই বিপদে আছিস, তোর পাশে থাকাটা আমার এই মুহূর্তে কর্তব্য যদিও ছিল, কিন্তু আমার বর্তমান পরিস্থিতি খারাপ। তোর ভাবিকে একটা নেকলেস বানিয়ে দিছি 28 লক্ষ টাকা দামে। ওই অ্যাকাউন্টের ম্যানেজার ফোন দিচ্ছে, টাকাটা পেইড করতে হবে। তো বন্ধু তুই যখন আসছিস তুই খাওয়া দাওয়া করে যা। আর বন্ধু তুই কিছু মনে করিস না, আমার কাছে বর্তমানে টাকা পয়সা নাই, আমি তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুই যখন আসছিস এখন তুই একটা কাজ কর, এই এই 100 টাকা রাখ। না আরে না না আরে বড় ভাড়া দিয়ে যাস, আসছিস যে না বন্ধু, তোর টাকা, আরে রাখ তো। তোর টাকার অনেক প্রয়োজন। এই 100 টাকা, এই 100 টাকা আছে তোর অনেক কাজে লাগবে। রেখে দে, আমি আসি। আসি, খারাপ করিস না, না, মন খারাপ মনে হয়। মন খারাপ করার কিছু নাই। মানে আমি আসি, থাকবো।
কোথা থেকে সব আসে সব আবল ছাগল কেমনে ঢুকে এই বুঝলো এই এসব পাগলদের আসতে দেয় আমার মুখে ছাড়া কেমনে হ্যাঁ যখন যে যখন মন চায় হুট করে ঢুকে পড়ে এই আজকে আসতে বলবা যে নাই খান ব্যস্ত আছে আজকে মুডটাই নষ্ট কাজের সময় কোথা থেকে এরা আসে আর ছেলেপেলেরা এমন কাজ করে এদের জন্য অফিসে বসে থাকাও এখন খুব আজকে কাজই করবো না কেটে দেবো